হ্যালো ভিউয়ার্স, সবাইকে নমস্কার। সবাই কেমন আছেন? এই গরমের ভিতরে অনেক গরম, তাই তো আমরা সবাই বেশি বেশি করে লিকুইড খাবার খাবো, পানি খাবো, জল খাবো। এই গরমের ভিতরে হালকা পাতলা রান্নায় খেতে খুবই মজা লাগে। এখন রান্না করব ইলিশ মাছ দিয়ে আর পেঁপে দিয়ে পাতলা ঝোল। অল্প মশলা দিয়ে পেঁপে দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল খেতে খুবই সুস্বাদু লাগে। ইলিশ মাছগুলো হলুদ মরিচ স্বাদ মতো লবণ দিয়ে মেখে নিয়ে তেলে হালকা ভেজে নিচ্ছি। মাছগুলো হালকা ভেজে নিয়ে চুলা থেকে নামিয়ে নেব। অবশিষ্ট তেলে দিয়ে দিচ্ছি তেজপাতা, গোটা জিরা। হালকা ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁপেগুলো দিয়ে এভাবে বেশ কিছুটা সময় কষিয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে পেঁপেটা এভাবে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে আসলে পরে দিয়ে দেব হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া। পেঁপেটা অনেক বাড়তি ছিল। এভাবে পেঁপেটা কষিয়ে নিলে মশলা ছাড়া পেঁপেটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবং খেতেও খুব সুস্বাদু লাগে। দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে এখন নেড়ে চেড়ে আরও কিছুটা সময় কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। প্লিজ সবাই ভিডিওটা দেখবেন, লাইক শেয়ার কমেন্টস করে সাথে থাকবেন। যারা নতুন বন্ধু আমার ভিডিওটা দেখবেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। যারা আমার ভিডিওটা রেগুলার দেখেন তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। এভাবে কিছুটা সময় কষানোর পর এখন দিয়ে দিচ্ছি জল। এখন দিয়ে দেব ভেজে রাখা ইলিশ মাছগুলো দিয়ে আরও কিছু সময় রান্না করে নেব। যদি আমার রান্নাটা ভালো লাগে তবে এভাবে ট্রাই করে দেখতে পারেন, খেতে কতটা সুস্বাদু হয়। পেঁপেটা প্রায় সিদ্ধ হয়ে আসছে। এখন দিয়ে দেব জিরা গুঁড়া, খুব সহজে হয়ে গেল অল্প মশলাতে অল্প উপকরণ দিয়ে
ইলিশ মাছের পাতলা ঝোল এভাবে করে দেখবেন, খেতে খুবই সুস্বাদু লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই গরমের ভিতরে সবাই বেশি বেশি জল পান করবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায়। সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি।